আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে শেয়ার করব খুবই মজাদার একটি রেসিপি, আলু পরোটা। এখন কিন্তু আলুর দাম অনেক কম, আর আলু পরোটা খেতে ছোট বড় সবাই কিন্তু ভীষণভাবে পছন্দ করে। তৈরি করার কিন্তু খুবই সহজ। আজকে তৈরি করে দেখাবো মজাদার আলু পরোটা। এই রেসিপি দেখে যে কেউ আলু পরোটা বানাতে পারবেন, আর পরিবারের সবাই মন জয় করতে মাত্র লাগবে 1 মিনিট। খুবই অল্প সময়ে আপনারা কিন্তু আলু পরোটা বানাতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি কিছু আলু সিদ্ধ করে ভালো করে মিহিস করে নিয়েছি। তার সাথে এখানে ব্যবহার করতে হবে লবণ। লবণ দিয়ে দিচ্ছি, আর তার সাথে দিয়ে দিচ্ছি এখানে 3টি শুকনা মরিচ আর পেঁয়াজ বেরেস্তা। খুবই সুন্দর করে পেঁয়াজটাকে ভেজে শুকনা মরিচের সাথে ভেজে নিতে হবে। তার সাথে দিতে হবে কিছুটা ধনিয়া পাতা। এবার ভালো করে একটু মিশিয়ে নিতে হবে লবণের সাথে শুকনো মরিচ, পেঁয়াজ আর ধনিয়া পাতা। একটু ভালো করে হাত দিয়ে কষলিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে, যেমনটা আমরা আলুর ভর্তা করে থাকি ঠিক এমনই। তবে আলুতে যেন কোনোভাবে দানা দানা না থাকে সেটা খেয়াল রাখতে হবে। এই অবস্থাটা কিন্তু আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। তো যাদের কাছে রেসিপিটা ভালো লাগবে অবশ্যই ট্রাই করে ফেলবেন খুব তাড়াতাড়ি, কারণ এখন আলুর দাম খুবই কম। আর আলু পরোটা খেতে অসম্ভব ভালো লাগে, এটা আমরা কিন্তু সবাই জানি। তার সাথে এখানে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ আটা। এই নাস্তাটা কিন্তু আপনারা আটা দিয়ে তৈরি করতে পারবেন। সকালে বা বিকালে বা রাতে যে কোনো সময় আপনারা আলু পরোটা তৈরি করতে পারবেন, খুবই সহজ। দেখেন, তারপরে একটু ভালোভাবে আলুটার সাথে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিয়েছি হালকা কুসুম গরম পানি। পানি কিন্তু একসাথে দেওয়া যাবে না, খুবই সামান্য সামান্য করে এখানে পানি ব্যবহার করতে হবে, না হলে কিন্তু আলু পরোটার ডো একদমই নরম হয়ে যাবে। তারপরে সামান্য একটু তেল হাতে নিয়ে আবার একটু ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এখানে রুটি বেলার জন্য দেখতে পাচ্ছেন আমি এখানে যেই কয়টা পরোটা বানাবো ঠিক সেই কয়টা ভাগ করে নিতে হবে। এখানে আমি 6টা পরোটা বানাবো, 6টা ভাগ করে নিব। 6টা বানালে হয়তো বা ছোটো হয়ে যাবে, সেই জন্য আমি এখানে 5টা ভাগ করে নিয়েছি, কারণ আলু পরোটা একটু মোটা মোটা হবে সেই জন্যই। তো এখানে দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে সমান করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু হাত দিয়ে চেপে চেপে ওইটা একটু বড় করে নিতে পারবেন, তবে অল্প একটু আটা ছিটিয়ে দিয়ে তারপরে ঠিক আলতো হাতে এভাবে পরোটাগুলিকে বেলে নিতে হবে। দেখেন কত সহজ আলু পরোটা। আর এই আলু পরোটা দিয়ে আপনি আপনার হাজব্যান্ড বাচ্চা সবার মন জয় করতে পারবেন খুবই সহজে। তো দেখতে পাচ্ছেন আমি এখানে পরোটাটা কিন্তু বানিয়ে নিয়েছি। একটা পরোটা হয়ে গেল, সেমভাবে আপনারা সবগুলো পরোটা বানিয়ে নেবেন। তো এবার বেজে দেখাবো। পরোটা বাজারও কিন্তু একটা নিয়ম আছে, এই নিয়ম যদি আপনি না মানেন তাহলে কিন্তু আপনার পরোটা সুন্দর হবে না আর পরোটাগুলো ফুলবে না। তো এখানে আমি আরেকটা পরোটা আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখেন কত সহজে আপনারা আলু পরোটা বানাতে পারবেন। আর আলু পরোটা কিন্তু একটু মোটা